হ্যালো হ্যালো কথা বোঝা যায়? কথা কি শুনতে পাচ্ছ তোমরা? হ্যালো হ্যাঁ, তো শুরু করলাম। আজকে দেরি হয়ে গেছে আজকে আসতে। তো শুরু করে দিই। আচ্ছা, আগের দিন এই চ্যাপ্টারের প্রাস আর কৌণিক গতিবাদে সবকিছু শেষ করা হয়েছে। এ, শুরু করলাম। আচ্ছা, কোনো বস্তুকে আম, কোনো বস্তুকে নিক্ষেপ করলে কোনো বস্তুকে আণবিকভাবে নির্দিষ্ট কোনো কোণে নিক্ষেপ করলে তা এইভাবে একটা কার্ভ তৈরি করে, কার্ভ ভাবে এসে পড়ে যায়। এই নিক্ষেপণ বস্তুটাকে বলা হয় প্রক্ষেপক। আর আর যা আমরা নির্ণয় করি সেটা হলো প্রাস। এই মধ্যবর্তী এই দূরত্বটাকে বলা হয় আণবিক পাল্লা, এটাকে আমরা আর দ্বারা প্রকাশ করি। আর মধ্যবর্তী এই উচ্চটাকে এইচ ধরা হয়। আর এখান থেকে এখানে আসতে যে সময়টা লাগে সেটাকে আমরা টি দ্বারা প্রকাশ করি। তো আমার প্রাসের কিছু সূত্র এখানে। এখান থেকে আমরা ভি বেগে যদি বস্তুটাকে ছুড়ি তাহলে আমার উড্ডয়নকাল টি ইজ ইকুয়াল টু 2v সাইন থিটা বাই জি, উড্ডয়নকাল। আর সর্বোচ্চ উচ্চতা এইচ, এইচ নির্ণয়ের সূত্র হলো এইচ ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g, সর্বোচ্চ উচ্চতা। আর আণবিক পাল্লা আর ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, এটাকে আর দ্বারা প্রকাশ করা হয়, মানে আণবিক পাল্লা। আণবিক পাল্লা, ঠিক আছে। তারপরে টি সময়ে কোনো বস্তুর অবস্থান, টি সময়ে কোনো বস্তুকে যদি নিক্ষেপ করা হয়, মনে করো ভি বেগে থিটা কোণে নিক্ষেপ করলাম একটা বস্তুকে এই বরাবর 30 ডিগ্রি কোণে। তো আমার টি সময়ে বস্তুটির অবস্থান এখানে, এখানে ধরলাম হলো এটা এক্স কমা ওয়াই অবস্থানে আছে। তো এটা এখান থেকে এটুক দূরত্ব হলো এক্স, আর উলম্ব দূরত্ব হচ্ছে ওয়াই, ঠিক আছে। তো এখান থেকে আমরা কিছু সূত্র পাই। মনে করো টি সময়ে এখান থেকে আণবিক দূরত্ব বের করতে বলছে, তাহলে কেমনে বের করব? এক্স ইজ ইকুয়াল টু ভি কস থিটা টি, এখান থেকে থিটা কোণে যায়, এই থিটাটা হলো এই থিটা, আর এই বেগটা হলো এই বেগ, এখানে ভি কস থিটা ইন্টু টি। আরোহীক বরাবর কোনো ত্বরণ থাকে না, তাই সমবেগে যায়। আর এটা একটু 30 ডিগ্রি কোণে বা যে কোনো একটা কোণে এখান থেকে ছুঁড়ে মারা হয়, এই কারণে এখানে থিটা ধরা হয়। আর উলম্ব বরাবর এই উচ্চতা ওয়াই, উচ্চতা ওয়াই ইজ ইকুয়াল টু ভি সাইন থিটা টি মাইনাস জিটি স্কোয়ার। কেন হলো?
আচ্ছা, এইখান থেকে আমরা দুইটা ইকুয়েশন বের করব। এই বরাবর বেগটা হইল ভি কস থিটা, আর উলম্ব বরাবর বেগটা হইল ভি সাইন থিটা, আর এটা হলো লব্ধি বেগ, লব্ধি বেগটা হলো ভি। এই বেগটারে আমরা দুইটা উপাংশে ভাগ করে নিছি, এর হলো এক্স উপাংশে, এর হলো ওয়াই উপাংশে। তো ওয়াই উপাংশে আমার বেগ বের করতে হবে। ওয়াই উপাংশের বেগটা হইল y is equal to v sin theta t minus gt স্কয়ার। কেন হইল? এখানে এইখান থেকে আমাদের উপরের দিকে মানে অভিকর্ষ ত্বরণের বিপরীতে একটা ত্বরণ কাজ করে, যেটাকে মাইনাস জি ধরা হয়, ঠিক আছে। আর এখান থেকে সরণটা যেহেতু উপরের দিকে, এই কারণে আমার এই বেগটাও পজিটিভ হবে সরণের কারণে। তাই এই জন্য আদিবেগ এখানে ভি সাইন থিটা ধরা হয় ভি সাইন থিটা টি মাইনাস জিটি স্কোয়ার। এখানে ওই যে এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, ওই সূত্র থেকে এই সূত্রটা আসে, ঠিক আছে। আর আমার যদি লব্ধি না, আমার যদি এখান থেকে সরণ বের করতে বলে, এখান থেকে সরণ যদি বের করতে বলে, তাহলে কেমনে বের করব? এস ইজ ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা হলো এখান থেকে এখানে সরণ, এই যে এই এক্স আর এই ওয়াই এখানে বসাই দিছি। তারপরে ভি এক্স মানে এই বিন্দুতে বেগ কত, যদি বেগ নির্ণয় করতে বলে, তাহলে এখানে আমরা দুইটা উপাংশে ভাগ করব, আনুভূমিক বরাবর উপাংশ আর উলম্ব বরাবর উপাংশ। আনুভূমিক বরাবর উপাংশে আমরা ভি সাফিক্স এক্স ধরি। তো আমার এই বরাবর আনুভূমিক বরাবর বেগ চেঞ্জ হয় না, তো এখানে ভি কস থিটা, তো মানে ভি কস থিটা, এখানে যে বেগ ছিল এখানে সেই বেগ, খালি এই যে কস থিটাটা বসাই দিছি। আর উলম্ব বরাবর বেগটা হইল ভি ওয়াই ইজ ইকুয়াল টু, উলম্ব বরাবর বেগটা কি, এখানে উলম্ব বরাবর বেগটা হচ্ছে এই যে ভি সমান ইউ প্লাস এটি, ওই সূত্র থেকে এখানে বেগটা বের হবে। ভি ওয়াই ইজ ইকুয়াল টু ভি সাইন থিটা মাইনাস জিটি। এই যে ভি সমান ইউ প্লাস এটি, ওই সূত্র থেকে ওই জি, যেহেতু উপরের দিকে বস্তুটা ছুঁড়ে মারা হয়েছে, এই কারণে জিটা নেগেটিভ হবে, আর বাকি সূত্রটা আগের মতোই, ভি সমান ভি সাইন থিটা মাইনাস জিটি সূত্র। এটা হলো উলম্ব বরাবর বেগ বের হবে এই সূত্রে। আর তাহলে আমার লব্ধি, এখানে লব্ধি বেগটা হবে রুট ওভার ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার, এইটা। আর যদি এই বিন্দু যদি কোণ বের করতে বলে, এই যে এই কোণটা যদি বের করতে বলে, তাহলে কেমন বের করব? হ্যাঁ, যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টও করতে পারো তোমরা। আর এখান থেকে যদি কোণ বের করতে বলে, তাহলে কোণটা কেমনে বের করব? ট্যান থিটা ইজ ইকুয়াল টু তেরা লম্বা ভূত, শুনো নাই? ট্যান থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। তো ওই জায়গায় লম্ব বরাবর এইটা আর অতিভুজ বরাবর এইটা, তাই লম্ব বরাবর ভি ওয়াই আর অতিভুজ বরাবর ভি এক্স। কথা কি শোনা যায়? জোরে শোনা যায়? শুনতে না পারলে বললো ভাইয়ারা। ট্যান থিটা ইজ ইকুয়াল টু ভি এক্স বাই ভি ওয়াই, এই সূত্র, ঠিক আছে। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। আচ্ছা, এই জায়গায় কিছু কয়েকটা শর্টকাট আছে, যেগুলো ঢাকা ভার্সিটিতে প্রতিবারই আসে, মানে ঢাকা ইউনিভার্সিটিতে না, বিভিন্ন ইউনিভার্সিটিতে আসে, তো ওগুলো দেখাই। এই যে এগুলো শর্টকাট, এগুলো মনে রাখবা। এগুলোর প্রতিপাদন অনেক বড়, অত সময় নাই বোঝার, এগুলো খালি মনে রাখতে হবে। ট্যান আলফা ইজ ইকুয়াল টু 4h/r, এখানে আনুভূমিক পাল্লা আর সর্বোচ্চ উচ্চতার মধ্যে সম্পর্ক
কোণের মান দেওয়া থাকবে আর এই দুইটার যে কোনো একটা মান দেওয়া থাকবে, আর তোমার অপর একটা মান বের করতে হবে। tan আলফা ইজ ইকুয়াল টু 4h/r। তারপরে এই জায়গায় বিচরণ কাল আর সর্বোচ্চ উচ্চতার মধ্যে সম্পর্ক, gt স্কোয়ার ইজ ইকুয়াল টু 8h, এইটা। তারপরে আরেকটা শর্টকাট, r ইজ ইকুয়াল টু ইউ কস আলফা টি। r ইজ ইকুয়াল টু ইউ কস আলফা টি, এটা আরেকটা শর্টকাট। আর আরও কয়েকটা জিনিস মনে রাখতে হবে, যদি আমরা 45 ডিগ্রি কোণে বস্তুটা ছুড়ি তাহলে এটা সর্বোচ্চ দূরত্বে যায়। এখান থেকে যদি আমরা 45 ডিগ্রি কোণে ছুড়ি তাহলে এই আনুভূমিক পাল্লার মান সর্বোচ্চ হয়, আর এর মান সর্বোচ্চ হয়। তারপরে যদি আমরা 75.96 বা 76 ডিগ্রি কোণে বস্তুটা ছুড়ি এখান থেকে, তাহলে আনুভূমিক পাল্লা আর এই এইচ সমান হয়, সর্বোচ্চ উচ্চতা আর আনুভূমিক পাল্লা সমান হয় যদি আমরা 76 ডিগ্রি কোণে বস্তুটা ছুড়ি। তারপরে আলফার, আচ্ছা এটা বুঝাই। এখান থেকে একটা বস্তু ছুড়লাম, ঠিক আছে, এটা মনে করো আলফা কোণে ছোড়া হইলো। হ্যাঁ, তার আলফা কোণে ছুড়লে আর আলফা মাইনাস 90 কোণে, মনে করো এটা হইলো আলফা 90 মাইনাস আলফা, এইটা আর এইটা, মানে এই দুই ক্ষেত্রে আর এর মান সেম হবে। দেখো আলফা ও 90 মাইনাস আলফা এর জন্য আর এর মান সেম হয়, এটা মনে রাখতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। আলফা ও 90 মাইনাস আলফার জন্য আর এর মান সেম হয়। আচ্ছা, এই পেজ আর কিছু নাই এরকম জানার মতো। তারপরে একটা ম্যাথ দেখাই। আচ্ছা, ম্যাথ দেখানোর আগে আর দুটো ইকুয়েশন দেখাই। প্রাসের পরাবৃত্তিক গতিপথের সমীকরণ, y is equal to x tan theta minus gx square by 2 v naught square cos square theta। এটা মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে। এটারও প্রতিপাদন আছে, প্রতিপাদন না মানে বের করতে হয়, অনেক বড় সড়ো ব্যাপার, এটা মনে রাখলে হবে আপাতত। x is equal to y is equal to x tan theta minus gx square by 2 v naught cos square theta naught, এই যে এটা। আর আরেকটা হলো প্রাসের অবস্থানের সাথে পাল্লার সম্পর্ক, মানে এই যে অবস্থান এক্স আর ওয়াই অবস্থান দেওয়া আছে, এক্স আর ওয়াই, আর পাল্লার সম্পর্ক y is equal to x tan theta naught into 1 minus x by r। এটা ঢাবির জন্য তেমন ইম্পর্টেন্ট না, তবু মনে রাখতে হবে, জাহাঙ্গীরনগরের মতো ইউনিভার্সিটিতে খুব দরকার হয়। তারপরে একটা ম্যাথ দেখাই। একটা বস্তুকে 60 ডিগ্রি কোণে 100 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষিপ্ত কোনো প্রাস তার গতিপথে অবস্থিত দুইটি 4 মিটার উঁচু দেয়ালকে কোনো রকমে অতিক্রম করে, এর দেয়ালের মধ্যবর্তী দূরত্ব কত? আচ্ছা, আরেকবার দেখাই। এই জায়গায় 60 ডিগ্রি কোণে বস্তুটা ছোড়া হয়েছে, হ্যাঁ, 100 মিটার পার সেকেন্ড বেগে, ঠিক আছে। আর মাঝখানে দুইটা দেওয়াল আছে, দুইটার দেওয়ালের মানে উচ্চতাই 4 মিটার, 4 মিটার করে, মানে এটা এমনভাবে অতিক্রম করে না একদম পাশ ঘেঁষে যায়, মাঝখানে কোনো ডিস্টেন্স নাই দেওয়াল আর ওই পাশের মাঝখানে। এই দেওয়ালের মধ্যবর্তী এই দূরত্বটা বের করতে হবে, ঠিক আছে। তো কেমনে বের করব? আমরা একটু আগে এই সূত্রটা দেখছি, y is equal to x tan theta naught minus gx square to v square naught cos square theta naught। এইখানে এই সমীকরণটা দ্বিঘাত সমীকরণ, এক্স এর দুইটা ঘাত আছে আর ওয়াই এর উপরে কোনো ঘাত নাই, তাই ওয়াই এর একটা মানের জন্য আমরা এক্স এর দুইটা মান পাবো, ঠিক আছে। এই জায়গায় দেখো ওয়াই এর একটা মান 4, দেখছো 4-এর জন্য আমি এক্স এর দুইটা মান পাবো, এই বিন্দুতে একটা মান পাবো, এই বিন্দুতে একটা মান পাবো এই সমীকরণটা সমাধান করলে।
তো আমার এখানে মানগুলো দেওয়া আছে। এখানে ওয়াইয়ের মান 4, এই যে 4 মিটার উঁচু দেয়াল, ওয়াইয়ের মান 4 বসাইলাম, ইজ ইকুয়াল টু এক্স এর মানটা বের করতে হবে। এক্স ইজ ইকুয়াল টু, এক্স এর মান বের করতে হবে, ট্যান থিটার মান কত দেওয়া আছে, থিটার মান 60 ডিগ্রি, মাইনাস জি এর মান 9.8 ইন্টু এক্স এর মান বের করতে হবে, আর 2 ইন্টু ভি নটের মান কত, ভি নটের মান 100 স্কোয়ার, আর কস স্কোয়ার থিটার মান, কস স্কোয়ার থিটার মান, কস স্কোয়ার থিটা কত, 60। ঠিক আছে, তো এইটা সব মানগুলো বসাই দিলাম। তারপরে আমার বের করতে হবে এখানে এই ইকুয়েশনটা করলে, ইকুয়েশনটা আমার করা আছে, তো ডাইরেক্ট লিখে দিই। এখানে এটা করলে এক্স এর মান আসে হলো, দুইটা মান আসে, এক্স ওয়ানের মান 881.38 মিটার, আর এক্স টু এর মান 2.315 মিটার, মানে এটা হলো 2.315 মিটার, আর এটা হলো 881.38 মিটার। আর মধ্যবর্তী দূরত্বটা বের করতে হবে। এটা কেমনে, এটা থেকে এটা বের করে বিয়োগ দিলেই হয়। মধ্যবর্তী দূরত্ব ইজ ইকুয়াল টু 881.38 মাইনাস 2.315 মিটার। এখন অ্যান্সার যা হয় তাই আমরা বের করো। একটা ম্যাথ শেষ করলাম, এই যে ম্যাথ। তারপরের টপিক, আচ্ছা, চিত্রের ন্যায় একজন ব্যক্তি 5 মিটার পার সেকেন্ড বেগে নিরাপদে লাফ দিতে পারবে। দেয়া আছে দেয়াল দুটি, মানে দুটি দালানের ছাদের উচ্চতার পার্থক্য 4.9 মিটার, আর আরোহমিক উচ্চতা, আরোহমিক দূরত্ব 10 মিটার। দুইটা বিল্ডিং আছে, বিল্ডিংয়ের মধ্যবর্তী দূরত্ব 10 মিটার, আর উচ্চতার পার্থক্য হলো 4.9 মিটার। ঠিক আছে, এখান থেকে একটা মানুষ লাফ দিল 5 মিটার পার সেকেন্ড বেগে আরোহমিকের সাথে। ঠিক আছে, সরি, ইমেজটা দেখানোর আগে কিছু থিওরি বাকি ছিল। আমরা এটা দেখে ম্যাথটা করব, তার আগে আরেকটা ম্যাথ করি। একটি প্রক্ষেপককে 60 ডিগ্রি কোণে 3 মিটার পার সেকেন্ড বেগে আনুভূমিকভাবে নিক্ষেপ করা হলে সর্বোচ্চ উচ্চতায় বেগ কত হবে? একটি প্রক্ষেপককে 60 ডিগ্রি কোণে 3 মিটার পার সেকেন্ড বেগে আনুভূমিকভাবে নিক্ষেপ করা হলে সর্বোচ্চ উচ্চতায় বেগ কত? ঠিক আছে, তো মনে করো এটা আনুভূমিক, এখান থেকে একটা প্রক্ষেপককে 60 ডিগ্রি কোণে ছোড়া হলো। ঠিক আছে, এটা 60 ডিগ্রি কোণে, ভি ইজ ইকুয়াল টু 3 মিটার পার সেকেন্ড বেগে ছোড়া হলো। ঠিক আছে, এই সর্বোচ্চ উচ্চতা, এখানে সর্বোচ্চ উচ্চতায় বেগ কত? আচ্ছা, আমরা নর্মালি জানি কোনো বস্তুকে নিচ থেকে উপরের দিকে ছুঁড়ে মারলে, এমনি ছুঁড়ে মারলে লম্বভাবে সর্বোচ্চ উচ্চতায় বেগ শূন্য হয়, কিন্তু এটা তো আনুভূমিকভাবে ছোড়া হয়েছে, এখানে বেগ শূন্য হবে না, এখানে অন্য কিছু একটা করতে হবে। তো এখানে দেখো কেমনে করতে হবে। আচ্ছা, আমাদের এখানে উলম্ব বরাবর বেগ শূন্য হবে, কারণ যে এখানে আমি দুটো অংশে ভাগ করি, সর্বোচ্চ উচ্চতা এটা, এখানে আনুভূমিক বরাবর একটা বেগ থাকবে, আর উলম্ব বরাবর একটা বেগ থাকবে। আনুভূমিক বরাবর বেগটারে আমরা ভি এক্স ধরি,
আর উল্লম্ব বরাবর বেগটারে ভি ওয়াই ধরি। তো উল্লম্ব বরাবর আমার কোনো বেগ নাই, শূন্য। এখানে আরোহী বরাবর বেগটা হচ্ছে, এইখানে আমরা কী বেগে নিক্ষেপ করছিলাম, 3 মিটার/সেকেন্ড বেগে। তো এইখানে 60 ডিগ্রি কোণে 3 cos θ, এটা হলো আমাদের বেগ 3 cos θ। এখান থেকে বেগটা এখানে পাওয়া যায়, ঠিক আছে। এই থিটার মান হলো 60 ডিগ্রি, 60 ডিগ্রি, ঠিক আছে। তো তারপরে আমাদের বের করতে হবে এখানকার বেগ Vx ইজ ইকুয়াল টু 3 cos 60 ডিগ্রি। cos 60 এর মান কত? হাফ। 3 ইন্টু 1/2 ইজ ইকুয়াল টু 3/2। এগুলো এমসিকিউ এর অঙ্ক, শর্টকাট। এটা অ্যাপ্লাই করলে হবে নর্মালি। তারপরে আনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাস, আচ্ছা একটু আগে জানলাম মানে আনুভূমিকভাবে। আচ্ছা এখানে দেখো, এখান থেকে এখানে নিক্ষেপ করা হয়েছে, এখানে তো কোনো বেগ নাই, মানে উল্লম্ব বরাবর কোনো বেগ নাই। তেমনইভাবে এখানে খেয়াল করো, কোনো উচ্চতা থেকে আনুভূমিকভাবে কিছু নিক্ষেপ করা হইলো, মানে কিছু ছুঁড়ে মারা হইলো আনুভূমিকভাবে। এই বরাবর কি কোনো উপরের দিকে কি কোনো বেগ আছে? বেগটা তো যে এদিকে, উপরের দিকে যদি বেগ থাকতো তাহলে তো বস্তুটা এইভাবে যাইতো। উপরের দিকে কোনো বেগ নেই, তাই এই কারণে এইভাবে গেছে বস্তুটা, ঠিক আছে। আনুভূমিক বরাবর নিক্ষিপ্ত প্রাস কেমনে নির্ণয় করব? এক্স ইজ ইকুয়াল টু ভি নট টি। আচ্ছা এখানে আমাদের কোনো কোণের মান নাই, এটা একদম 0 ডিগ্রি কোণে গেছে, তো এখানে কোনো কোণ টোন লাগবে না। শুধু মনে রাখবা টি সময়ে দূরত্ব, মানে এই যে এক্স দূরত্ব কেমন নির্ণয় করব? এক্স ইজ ইকুয়াল টু ভি নট টি, এক্স ইজ ইকুয়াল টু ভি নট টি, ঠিক আছে। তারপরে আমার যদি উলম্ব বরাবর এই উচ্চতাটা বের করতে হয়, এই উচ্চতাটা যদি বের করতে হয়, তাহলে আমরা আগে সূত্র জানতাম না, এর সমান ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার। তো আমার এইখানে তো কোনো বেগ নাই উলম্ব বরাবর, উলম্ব বরাবর কোনো বেগ আছে নাই। তো আমি এখানে শুধু এইচ ইজ ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার এটুক বের করতে পারলে হবে। এটুকুই হবে। এই বরাবর উচ্চতা এইচ ইজ ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার, এই সূত্রটা মনে রাখতে হবে। এক্স ইজ ইকুয়াল টু ভিটি, আর এই বরাবর উলম্ব বরাবর হাফ জিটি স্কোয়ার। এখানে বস্তুটা উপর থেকে নিচে পড়ে, তাই অভিকর্ষ ত্বরণ জি এর মান পজিটিভ, তাই এখানে কোনো মাইনাস টাইনাস হবে না, প্লাসই হবে, হাফ জিটি স্কোয়ার, এটা মনে রাখতে হবে। আচ্ছা ভূমিতে পড়ার মুহূর্তে আমাদের কিছু নির্ণয় করতে হবে। ভূমিতে পড়ার মুহূর্তে আচ্ছা ভূমিতে পড়ার মুহূর্তে কেমনে বের করব? আচ্ছা মনে করো ভূমিতে পড়ার মুহূর্তে বস্তুটা একটা নির্দিষ্ট কোণে পড়লো, ধরলাম কোণটা এই যে এমনে, ঠিক আছে। তো এই যে কোণ, ঠিক আছে, থিটা। এখানে আরম্ভিক বরাবর বেগটা ভিএক্স, ভিএক্স ইজ ইকুয়াল টু ভি নট। ওই উপরে শুরুতে যে বেগটা ছিল এখানে শেষে সেই বেগটা হবে। আর উল্লম্ব বরাবর বেগটা হবে হলো ভিওয়াই, ভিওয়াই ইজ ইকুয়াল টু জিটি। কারণ এখানে আণবিক উল্লম্ব বরাবর কোনো বেগই নাই, তাই ভি সমান ইউ প্লাস এটি সূত্র থেকে এই ভি ওয়াই সমান সমান জিটি লেখা যায়। ভি সমান ইউ প্লাস এটি সূত্র থেকে ভি সমান জিটি লেখা যায়। ওই ত্বরণটা নিচের দিকে, এই কারণে পজিটিভ, ভি সমান জিটি লেখা যায়। তো আমার লব্ধি বেগ, লব্ধি বেগ, লব্ধি বেগ ভি ইজ ইকুয়াল টু রুট ওভার ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল ট্যান থিটা ইজ ইকুয়াল টু ভি ওয়াই বাই ভি এক্স। এখানে থিটা দিয়ে আমি মানে এই থিটাটা বোঝাচ্ছি। এখানে যদি বলে কত কোণে পড়ে, তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, এটা অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। তো আমরা ম্যাথ দেখি, একটু আগে যেটা করতে গেছিলাম। আচ্ছা যে চিত্রের ন্যায় একজন ব্যক্তি 5 মিটার/সেকেন্ড বেগে নিরাপদে লাফ দিতে পারবে, দেওয়া আছে দুইটি দালানের ছাদের
উচ্চতার পার্থক্য 4.9 মিটার এবং আনুভূমিক দূরত্ব 10 মিটার। এই যে আনুভূমিক দূরত্ব 10 মিটার, উচ্চতার পার্থক্য 4.9 মিটার। এখান থেকে লাফ দিয়ে এখানে পৌঁছাতে পারবে কিনা। ঠিক আছে, তো আমি কেমন নির্ণয় করব? আচ্ছা, আমি একটু আগে দেখলাম না সূত্রটা, এক্স ইজ ইকুয়াল টু ভি নট টি। আনুভূমিকভাবে পড়লে এই যে এক্স ইজ ইকুয়াল টু ভি নট টি, একটু আগে দেখলাম। এই সূত্রটা মনে রাখতে হবে। আর এইচ ইজ ইকুয়াল টু হাফ জি টি স্কোয়ার, এটা মনে রাখতে হবে। তো আমার এখান থেকে টিটা বের করতে হবে। টিটা যদি বের করে এখানে বসাতে পারি, তাহলে আমি লাভ দেওয়ার পরে কতটুক আনুভূমিকভাবে যায় ওইটুকু বের করতে পারবো। এইচ ইজ ইকুয়াল টু হাফ জি টি স্কোয়ার। এখানে এইচ এর মান তো আমি তো জানি 4.9, 4.9, এটা হাফ, জি এর মান 9.8, এখান থেকে টি এর মান বের করতে হবে। টি এর মান বের করলে হয় হলো 1। আর আমার এক্স এর মানটা এক্স এর মানটা এখানে বের করতে হবে। এক্স ইজ ইকুয়াল টু ভি নট টি, ভি এর মান তো আমি জানি 5 মিটার পার সেকেন্ড, আর টি এর মান 1, তো 5। আচ্ছা, এখান থেকে লাফ দিয়ে 5 মিটার পর্যন্ত যায়, তারপরে তো আর যাইতে পারে না, তাই বস্তুটা নিরাপদে লাফ দিতে পারবে না, আমি লোকটা পড়ে যাবে নিচে, অতএব নিরাপদে পারবে না। পারবে না, ঠিক আছে এটা। আচ্ছা, তারপরে উঁচু স্থান থেকে উপরের দিকে নিক্ষিপ্ত প্রাস। উঁচু স্থান থেকে উপরের দিকে নিক্ষিপ্ত প্রাস। আচ্ছা আচ্ছা, একটা প্রাস মনে করো কোনো উঁচু স্থান থেকে উপরে ছুঁড়ে মারা হইলো একটা বস্তুকে। এই প্রাসটা কিভাবে নির্ণয় করবো আমরা, মানে কেমনে কি? এখানে মনে করো কোনো বস্তুকে এখান থেকে ভি বেগে ছুঁড়ে মারা হয়েছে থিটা কোণে। তো এখানে আমার এই আনুভূমিক এই দূরত্ব, এই এক্সটা বের করতে হবে হলো এক্স ইজ ইকুয়াল টু ভি নট কস থিটা নট টি। এই বরাবর কিন্তু সমবেগে যায়, সবসময় সমবেগে, বুঝছো? এই বরাবর কোনো ত্বরণ থাকে না, সবসময় মনে রাখবা। আনুভূমিক বরাবর কোনো ত্বরণ থাকে না, উল্লম্ব বরাবর ত্বরণ থাকে। আনুভূমিক বরাবর ত্বরণ থাকে না, তো সমবেগে এই যেখান থেকে থিটা কোণে যায়, ভি নট ইজ ইকুয়াল টু ভি কস থিটা নট টু টি, এক্স ইজ ইকুয়াল টু ভি নট কস থিটা নট টি। টি সময় কত দূর যায় তাও এই সূত্রের মাধ্যমে বের করা যাবে। তারপরে আমার উচ্চতা, এই উচ্চতা যদি বের করতে বলা হয় তাহলে এইচ ইজ ইকুয়াল টু, আচ্ছা দেখো এখানে দুইটা উপাংশ, একটা উপরের দিকে কাজ করতেছে, একটা আনুভূমিক বরাবর কাজ করতেছে। আচ্ছা, আমার তো সরণ নিচের দিকে, ঠিক না? সরণ নিচের দিকে, বস্তুটা তো নিচের দিকে বসেছে, কিন্তু বেগটা আমার উপরের দিকে, এই কারণে বেগটা নেগেটিভ হবে। এখানে ভি সাইন থিটা নট টি এখানে মাইনাস হবে, কারণ এই যে এই সাইন থিটার জন্য মাইনাস। এর সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ওই সূত্র থেকে হাফ জিটি স্কোয়ার। এই সমান ইউ, ইউটা হলো নেগেটিভ, কি কারণে? এই যে ইউটা হলো ভি সাইন থিটারে আমরা ইউ ধরতেছি। নেগেটিভ হলো কি কারণে? আমার সরণটা নিচের দিকে কিন্তু বেগ উপরের দিকে, এই কারণে নেগেটিভ। ঠিক আছে, তো তারপরে আমার যদি বেগ বের করতে বলে কোনো জায়গায়, মনে করো যে কোনো একটা জায়গায় বেগ বের করতে বলছে, এখানে বা এখানে, তাহলে আমি কেমন বেগ বের করবো? ভি এক্স ইজ ইকুয়াল টু ভি নট কস থিটা নট, নর্মাল সূত্র আগের মতো, ঠিক আছে। কিন্তু আবার যদি এই, এটা হলো আরোহিক বরাবর বেগ, আর উলম্ব বরাবর বেগটা বের করতে হবে হলো ভি ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস ভি নট সাইন থিটা নট প্লাস জিটি। এখানে মাইনাসটা কী কারণে হলো? এই যে আগে জানছি, সরণ নিচের দিকে কিন্তু বেগটা উপরের দিকে, এই কারণে এখানে মাইনাস হলো। আর আমরা তো জানি ভি সমান ইউ প্লাস এটি, এই সূত্র থেকে এই যে এটা আসলো, ভি সমান ইউ প্লাস এটি সূত্র থেকে আসলো। আর যদি লব্ধি বেগ বের করতে বলে, মানে লব্ধি বেগটা, ভি ইজ ইকুয়াল টু রুট ওভার ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার, এই যে এটা, ঠিক আছে, নর্মাল নর্মাল প্রসেস।
তারপরে মানে নির্দিষ্ট কোনো উচ্চতা থেকে উপরের দিকে নিক্ষেপ করার ক্ষেত্রে আমরা এইভাবে সূত্র অ্যাপ্লাই করব। এখন একটা ম্যাথ দেখি, এই রিলেটেড একটা ম্যাথ। আচ্ছা, একটি বস্তুকে 10 মিটার উচ্চতার বিল্ডিং থেকে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে 18 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষিপ্ত করা হলে বস্তুটি বিল্ডিংটির থেকে কত মিটার সামনে গিয়ে পড়বে? আচ্ছা, চিত্র আঁকাই, চিত্র আঁকালে বুঝতে পারবা। একটা বস্তুকে 10 মিটার উঁচু বিল্ডিং থেকে, এটা 10 মিটার উঁচু একটা বিল্ডিং, এখান থেকে 30 ডিগ্রি কোণে, এই ধরো 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হলো, ঠিক আছে? নিক্ষেপ করা হলো 30 ডিগ্রি কোণে, আর ভি ইজ ইকুয়াল টু 18 মিটার পার সেকেন্ড বেগ দেওয়া আছে। মানে এই কত মিটার সামনে যে পড়বে এই এক্সটা বের করতে হবে। নর্মালি সহজভাবে আমরা বুঝতে পারি কেমনে করতে হবে। আমরা দুইটা সূত্র এখানে মনে রাখবো, এক্স ইজ ইকুয়াল টু ভি কস থিটা টি, কস থিটা নট টি এইটা, আর এইচ ইজ ইকুয়াল টু মাইনাস ভি সাইন থিটা টি প্লাস হাফ জিটি স্কোয়ার। আচ্ছা, আমার এক্সটা বের করতে হবে। এক্সটা বের করার জন্য আমার ভি আছে, এখানে কোণের মান আছে, টি এর মানটা নাই। টি এর মানটা আমি এই ইকুয়েশন থেকে বের করবো। এখানে এইচ এর মানও দেওয়া আছে, ভি এর মানও দেওয়া আছে, টি এর মানও দেওয়া আছে, জিটি তো সবই আছে, সবই দেওয়া আছে। তো এখান থেকে আমরা টি এর মানটা বের করবো, মানে টিটাই দেওয়া নাই, টিটা বের করতে হবে। টি ইজ ইকুয়াল টু বের করতে হবে। আচ্ছা, আমি আগে মানগুলো বসাই। এইচ এর মান 10, ঠিক আছে? এইচ এর মান 10, ভি এর মান 18, সাইন থিটার মান হলো 30 ডিগ্রি, টি বের করতে হবে, টি রাখলাম, প্লাস হাফ, জি এর মান 9.8 ইন্টু, আর টি স্কোয়ারের মান হলো, টি এর মান তো বের করতে হবে। তো এখান থেকে আমরা বের করতে পারি টি এর মান আগে বের করে রাখছি, তো টাইম নষ্ট হবে না, এই কারণে আমি আগে বের করে রাখছি। 2.6 সেকেন্ড টি এর মান। তো এই 2.6 সেকেন্ড যদি এখানে বসাই দিই, তাহলে আমরা এখান থেকে এইটুকু দূরত্বটা পাই যাচ্ছি। ভি ইজ ইকুয়াল টু এক্স ইজ ইকুয়াল টু ভি কস থিটা নট টি। তো এক্স ইজ ইকুয়াল টু ভি কস থিটা নট টি। ভি এর মান কত? ভি এর মান 18, কস থিটা নটের মান 30 ডিগ্রি, না 30 ডিগ্রি, ইন্টু টি এর মান 2.6। তো এটা বের করলে অ্যান্সার হয়ে হলো 40.5 মিটার অ্যান্সার। ঠিক আছে? তো প্রাসের মোটামুটি টপিকগুলো শেষ। এখন মোটামুটি তোমরা কোশ্চেন ব্যাংক দেখলে সবগুলোই পারবা। সমস্যা হলে আমাদের বলবা, গ্রুপে পাঠিয়ে দিবা, সলভ করে পাঠিয়ে দেবো আমি। ঠিক আছে, তারপরে কৌণিক গতি। কৌণিক গতি কি? আচ্ছা, আমাদের গতি দুই ধরনের হয়, রৈখিক গতি, কৌণিক গতি। কৌণিক বেগ। আচ্ছা, বেগ মোটামুটি দুই ধরনের হয়, রৈখিক বেগ, কৌণিক বেগ। রৈখিক বেগটা হলো সরল রেখা বরাবর যে বেগটা তোমরা অতিক্রম করো, মনে করো তোমরা দৌড়াচ্ছ, গাড়ি যাচ্ছে, এগুলো মোটামুটি সব রৈখিক বেগ। কিন্তু এই যে ফ্যান ঘুরে, বৃত্তাকার গতিগুলো, এগুলো সব কৌণিক বেগ। কৌণিক বেগের হিসাবটা হলো ঘূর্ণনের মাধ্যমে হিসাব করা হয়, মানে কত সেকেন্ডে কত পাক ঘুরে, এরকমভাবে হিসাব করা হয়। ঠিক আছে? তো কৌণিক বেগরে ওমেগা দিয়ে প্রকাশ করা হয়, আর কৌণিক ত্বরণে আলফা দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে? আর কৌণিক সরণডারে কেমনে প্রকাশ করা হয়? কৌণিক সরণডারে আমরা নর্মালি সরণডা আমরা এস দ্বারা প্রকাশ করি, আর কৌণিক সরণডারে থিটা দ্বারা প্রকাশ করা হয়, থিটা। আর কৌণিক গতির সব ম্যাথ করার সময় আদিবেগরে ধরা হয়, আদিবেগ ইউরে ধরা হইলো ওমেগা নট, আর শেষ বেগ ভিরে ধরা হইলো ওমেগা। আর সময়রে সবসময় নর্মালি টি ধরা হয়, সব জায়গায় টি ধরা হয় সময়রে। আচ্ছা, রৈখিক বেগের সূত্র, মানে কৌণিক বেগ আর ব্যাসার্ধ দেওয়া থাকলে রৈখিক বেগ কেমনে বের করবো? রৈখিক বেগ ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর রৈখিক ত্বরণ এ ইজ ইকুয়াল টু আলফা আর। রৈখিক ত্বরণ এ ইজ ইকুয়াল টু আলফা আর। আর কেন্দ্রমুখী ত্বরণ
এ ইজ ইকুয়াল টু কেন্দ্রমুখী ত্বরণ বলতে মানে কেন্দ্রের মধ্যে যে ত্বরণটা কাজ করে, মনে কোনো বস্তু ঘুরলে কেন্দ্রে একটা ত্বরণ কাজ করে, ওই ত্বরণটা কেমন নির্ণয় করতে হয়? এ ইজ ইকুয়াল টু এ সাফিক্স সি ধরা হয় কেন্দ্রে, মানে সার্কেলের পয়েন্টে, এই কারণে সি সি দেওয়া হয় এখানে। এ ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, এ ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। আর আরেকটা সূত্র আছে ওমেগা স্কোয়ার আর, এই দুটো সূত্র মনে রাখতে হবে। এ ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, আর একটা হলো ওমেগা স্কোয়ার আর। লব্ধি ত্বরণ এ ইজ ইকুয়াল টু রুট ওভার এই যে রৈখিক ত্বরণ এ, এ সাফিক্স টি, আর কেন্দ্রমুখী ত্বরণ এ সাফিক্স সি, এই দুইটা থেকে আমরা লব্ধি ত্বরণ বের করতে পারি। মানে লব্ধি ত্বরণ হিসাব করতে হলে কৌণিক ত্বরণ আর রৈখিক ত্বরণ দুইটাই হিসাব করতে হয়। এই কারণে এখানে কৌণিক ত্বরণ এই যে এ সাফিক্স সি আর রৈখিক ত্বরণ এ সাফিক্স টি। তো লব্ধি ত্বরণ এ ইজ ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস এটি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, এটা মনে রাখতে হবে। এই সূত্রটা তেমন ইম্পর্টেন্ট না, তা মনে রাখতে হবে। এ ইজ ইকুয়াল টু রুট ওভার এ সাফিক্স টি স্কোয়ার প্লাস এ সাফিক্স সি স্কোয়ার, এটা। তো আমরা আগে যতগুলো সূত্র দেখছি এগুলো সেমই সূত্র, খালি একটু মানগুলো অন্যরকম। আমরা ভি সমান ইউ প্লাস এটি, এই সূত্রটা দেখছি না, এই যে ভি সমান ইউ প্লাস এটি, অমনি এখানে ভিরে শেষ বেগরে এখানে ওমেগা ধরা হয়, আদি বেগরে ওমেগা নট। ভি সমান ইউ প্লাস এ, মানে ত্বরণ এখানে আলফা ধরা হয়, আলফা, আর টি তো টি, ভি সমান ইউ প্লাস এটি। তারপরে এর সমান ইউটি প্লাস বিটি স্কোয়ার, এই সূত্রটা আমরা জানি। এই সূত্র এখানে এইভাবে লিখছে, এখানে সরণে আমরা থিটা ধরি, এস রে থিটা ধরি, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ইউ রে ওমেগা নট টি প্লাস হাফ এটি স্কোয়ার, এ রে আলফা ধরি টি স্কোয়ার, টি স্কোয়ার, ঠিক আছে। এস সমান ইউ প্লাস এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তো এরকমভাবেই ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এস, ভি স্কোয়ারে আমরা ওমেগা ধরি, ইউ স্কোয়ার আমরা কি ধরি, ওমেগা নট ধরি, প্লাস টু আলফা থেটা, মানে টু এ এস, এই এস রে আমরা থেটা ধরি, আর এ রে আমরা আলফা ধরি। অমনি লাস্টের সূত্রটা এস সমান ইউ প্লাস ভি ভাগ টু ইন্টু টি, এই যে ইউ প্লাস ভি ভাগ টু ইন্টু টি, ওই নর্মালি সূত্রগুলো, এগুলো সব নর্মাল সূত্র, আগে সবগুলো দেখছো, 9-10 সূত্র, সব দেখলেই বোঝা যায়। এরপরে একটা ম্যাথ দেখাই। ম্যাথটা হলো একটি কণা 0.2 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে প্রতি মিনিটে 30 বার আবর্তন করে, এর রৈখিক বেগ কত? একটি কণা, ধরো এটা একটা কণা, হ্যাঁ, বৃত্তাকার পথে ঘুরে, এই কণাটা বৃত্তাকার পথে এমনি ঘুরে, ঠিক আছে, এটা হলো কেন্দ্র। তো বৃত্তাকার পথে প্রতি মিনিটে 30 বার ঘুরে, মনে কর 1 মিনিটে 30 বার ঘুরে। তো আমার এখান থেকে কৌণিক বেগটা বের করতে হবে। কৌণিক বেগ কেমনে বের করতে হয়? কৌণিক বেগ বের করার নিয়ম হলো, কৌণিক বেগ আমরা কি দ্বারা প্রকাশ করি? কৌণিক বেগ হলো আমরা ওমেগা দিয়ে প্রকাশ করি। কৌণিক বেগ ইজ ইকুয়াল টু ওমেগা, ঠিক আছে। লিখি এখানে কৌণিক বেগ ওমেগা, কৌণিক বেগটা আমরা ওমেগা দিয়ে প্রকাশ করি। ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই বাই টি লিখি, ঠিক আছে। ওমেগা ইকুয়াল টু 2 পাই বাই টি। তো আমার এখানে 2 পাই বাই টি, টি কত এখানে? প্রতি মিনিটে, বলছে কি প্রতি মিনিটে 30 বার ঘুরে। তো আমার এখানে প্রতি মিনিটে 30 বার ঘুরে, তাই এখানে 60, 1 মিনিটে 60 সেকেন্ড বের করলাম। তো 30 বার ঘুরে ইন্টু 30, ঠিক আছে। তো আমার এখানে এটা হিসাব করলে এটা কাটে, 30 আর 60 কাটে 2, আর 2 কাটে, তাহলে থাকে শুধু পাই। তো আমার ওমেগার একক কি? ওমেগার একক হচ্ছে রেডিয়েশন পার সেকেন্ড, মানে 1 সেকেন্ডে কতবার ঘুরে এটাই বোঝাচ্ছে এখানে রেডিয়েশন পার সেকেন্ড দ্বারা। 1 সেকেন্ডে পাইবার ঘুরে, ঠিক আছে। তো
তো আমার এখানে কি বলছে, রৈখিক বেগ বের করতে। রৈখিক বেগ কত? রৈখিক বেগ বের করার সূত্র কি? ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর। হ্যাঁ, তো এখানে ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর সূত্র বের করতে হবে। সূত্র ওমেগার মান তো আমরা বের করছি পাই। তো পাই আর আর এর মান কত? আর এর মান 2। এই যে 2 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথ। তো আর এর মান 2। তো আমার কৌণিক রৈখিক বেগ বের হয় হলো 2 পাই। ঠিক আছে, রৈখিক বেগ 2 পাই মিটার পার সেকেন্ড। রৈখিক বেগের একক কি? মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড শেষ অ্যান্সার। ঠিক আছে, এইগুলাই, আর তেমন কিছু নাই। নর্মালি দেখলেই পারা যাবে সবগুলো ম্যাথ। আর সমস্যা হলে তো আছি আমি। আরো দু একটা কিছু ম্যাথ দেখাই দিই। আচ্ছা, আরেকটা ম্যাথ দেখাই এই কৌণিক বেগ রিলেটেডই। 5 নম্বর ম্যাথ। ঠিক আছে। আচ্ছা, একটি বৈদ্যুতিক পাখার সুইচ অন করলে 10 বার পূর্ণ ঘূর্ণনের পর পাখাটির কৌণিক বেগ 20 রেডিয়াস পার সেকেন্ড হয়। ঠিক আছে, 20 রেডিয়েশন পার সেকেন্ড হয়। কৌণিক ত্বরণ কত? কৌণিক ত্বরণ বের করতে বলছে। কেমনে? আচ্ছা, একটা বৈদ্যুতিক পাখা মনে করো, এটা বৈদ্যুতিক পাখা। হ্যাঁ, এটা থেমে আছে। নর্মালি 3টা পাখা থেমে আছে। বৈদ্যুতিক পাখার সুইচ অন করা হইলো, মানে বৈদ্যুতিক পাখা থেমে আছে, তাই এখানে ওমেগা নট কত? 0। থেমে আছে এই কারণে ওমেগা নট 0। তারপরে সুইচ অন করা হইলো। সুইচ অন করলো, পাখাটা ঘুরতে শুরু করলো। ঠিক আছে, ঘুরতে শুরু করলো। তো তারপরে মানে ঘুরতে ঘুরতে 10টা পাক দিল। 10টা পূর্ণ ঘূর্ণনের পরে এর বেগটা হইল, শেষ বেগটা ধরলাম মনে করো 20 রেডিয়েশন পার সেকেন্ড, রেড পার সেকেন্ড। ঠিক আছে, এটা হইল আমার। এখানে কি বলা হয়েছে? 10টা পূর্ণ ঘূর্ণন হয়েছে। 10টা মানে 10টা পাক দিছে। তাহলে আমার এখানে থিটা কত, মানে স্মরণ কত? তো স্মরণ আমার থিটা ইজ ইকুয়াল টু 10 ইন্টু 2 পাই। একবার ঘুরলে 1 পাই, আর 10 বার ঘুরলে কত? 20 পাই। ঠিক আছে, আমার কৌণিক দূরত্ব হইল 20 পাই। তো আমার এখানে এস দেওয়া আছে, ইউ দেওয়া আছে, ভি দেওয়া আছে। আমার ত্বরণ বের করতে পারবো না আমি? ত্বরণের সূত্র কি? এখানে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। তো এইখানে ভি এর মান কত? আগে আমি লিখি সূত্রটা। ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মানে ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু ওমেগা নট স্কোয়ার প্লাস 2as। ত্বরণ আলফা, এস কত? থিটা, 2as। আমার আলফা আর থিটা, এখানে আলফা বের করতে হবে, থিটার মানও দেওয়া আছে। তো কেমনে? এখানে ক্যালকুলেশন করে মানগুলো বসাই। এখানে ওমেগার মান 20, এটা 0, যেহেতু এই 0 থেকে শুরু হয়, মানে স্থির অবস্থা থেকে ফ্যানটা ঘুরতে শুরু করে, এখানে 0 প্লাস 2 ইন্টু আলফার মান কত? আলফার মান এখানে বের করতে হবে। আর থিটার মান কত? থিটার মান হলো 20 পাই। ঠিক আছে, তো আমার এখন ক্যালকুলেশন করতে হবে। এইখানে এই 20 আর 20 কেটে যায়, আর 2টা নামে যায় পারে, তাহলে কত হয়? 2 পাই, 1/2 পাই। 20 কাটে, হ্যাঁ, আলফা ইজ ইকুয়াল টু 1/2 পাই। ঠিক আছে, সরি এখানে স্কোয়ার আছে, 20/2 পাই, 20/2 পাই। তো এটা হিসাব করলে আসে হইল 3.18 আলফা। এখানে
আলফা মানে কি? ত্বরণ। তো ত্বরণের একক কি? রেডিয়েশন পার সেকেন্ড স্কোয়ার বা রেট পার সেকেন্ড স্কোয়ার, এটাই আনসার। ঠিক আছে, আচ্ছা এখানে আরেকবার বলি ম্যাথটা। এখানে একটা বৈদ্যুতিক পাখা স্থির অবস্থায় আছে, এটা স্থির অবস্থায় আছে, হঠাৎ চলতে শুরু করলো। স্থির অবস্থায় আছে এই কারণে এর আদিবেগ মানে ওমেগা নট জিরো, আর চলতে শুরু করছে তাই ওমেগা ইজ ইকুয়াল টু 20 রেডিয়াস পার সেকেন্ড। ঠিক আছে, চলতে শুরু করছে, চলার পরে একটা বেগ পাইছে, মানে 10টা পাক মারার পরে একটা বেগ পাইছে, বেগটা হইলো 20 রেডিয়েশন পার সেকেন্ড। ঠিক আছে, মানে শেষ বেগ পাইছে একটা, শেষ বেগ ধরলাম এটা 20 রেডিয়েশন পার সেকেন্ড। তো তারপরে 10টা যে পাক মারছে, 10টা পাকে কতটুক মানে সরণ অতিক্রম করছে, ওই সরণটারে আমি সেটা ধরছি, মানে কতটুকু কৌণিক দূরত্ব অতিক্রম করছে। এখানে সরণ বললে ভুল হবে, কৌণিক দূরত্ব বলতে হবে। থিটা ইজ ইকুয়াল টু মানে 10 পাই 10 ইন্টু 2 পাই। একবার পূর্ণ ঘূর্ণন দিলে 2 পাই দূরত্ব অতিক্রম করে, তাই 10বার পূর্ণ ঘূর্ণন দিলে এখানে 20 পাই পূর্ণ ঘূর্ণন অতিক্রম করে। ঠিক আছে, তো 20 পাই কৌণিক দূরত্ব। তো আমার এখানে আদি বেগ দেওয়া আছে, শেষ বেগ দেওয়া আছে, এস এর মান দেওয়া আছে, মানে সরণ দেওয়া আছে। আমার শুধু ত্বরণটা বের করতে হবে। তো সূত্রটা তো আমরা জানি, ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু ওমেগা নট স্কোয়ার প্লাস 2 আলফা থিটা। তো এখানে 20 স্কোয়ার মানে আদি বেগ দেওয়া আছে, মানে শেষ বেগ দেওয়া আছে, এখানে আদি বেগ 0, এখানে 2 ইন্টু বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2 as মানে আলফা ইন্টু 20 পাই, মানে এখানে সরণটা দেওয়া আছে। তো ক্যালকুলেশন করে আলফার মানটা বের করলাম 3.18 রেডিয়েশন পার সেকেন্ড। তো আজকের মতো শেষ ভাই, এর বাইরে আর কিছু নাই চ্যাপ্টারে, মানে ডিউর জন্য মোটামুটি এগুলাই ইম্পর্টেন্ট, এর বাইরে কিছু পড়ার দরকার নেই, এগুলাই বেশি বেশি পড়তে হবে। আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো, গ্রুপে প্রশ্ন পাঠাই দিবা, আমি সলভ করে পাঠাই দেবো। ঠিক আছে ভাইয়ারা, শেষ করলাম, আজকের মতো শেষ।